রাষ্ট্রীয়ভাবে কিছু শিরক আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এরপরে ভোটটা দিয়ে সংসদে যায়, এমপি হয়, এমপিরা গিয়ে সংসদে গিয়ে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। আল্লাহ বলেছেন মদ হারাম, সংসদ বলে লাইসেন্স থাকলে হালাল। মদের লাইসেন্স থাকলে পুলিশ ধরবে তাকে? লাইসেন্স না থাকলে বলবে এই তুই মদ বিক্রি করিস, তোর তো লাইসেন্স নাই, তার মানে বৈধ নাই, হালাল না, তোর জন্য হারাম, তোরে পুলিশ ধরবে। ও মুসলমান, মদ হারাম করেছেন কে? কোরআন পরিষ্কার বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। ও মুমিনরা ভালো করে শুনে রেখো, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি আর লটারি, এই সব লটারি অবশ্যই যেগুলো আকীদার সাথে জড়িত, কিছু লটারি জায়েজ আছে, সেটা ভিন্ন বিষয়। ভাগ্য নির্ণয়ের লটারি, এইগুলো শিরক। এইগুলো কি? ভাগ্য নির্ণয়ের লটারি যাবে না। হ্যাঁ, আল্লাহ নবী স্ত্রীদেরকে সফরে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন সেইটা লটারি করতেন, ওইটা ভিন্ন বিষয়। কিন্তু ভাগ্য নির্ণয় করার জন্য যদি লেগে যায় এই সমস্ত বিষয়গুলো, আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ, জুয়া, মূর্তির বেদী এবং এই লটারি সবগুলো হারাম, শয়তানের কাজ। কে বলেছেন? কে বলেছেন? আমার দেশে মদের লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল, লাইসেন্সের সাথে হালাল করে দিয়েছে। সুদ হারাম করেছেন কে? কোরআনে স্পষ্ট আয়াত, ইয়া ইন্নামা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এরপরে একটু আগে গিয়ে বলছেন আল্লাহ তাআলা সূরা বাকারার 275 থেকে শুরু করে পড়বেন, সামনে গিয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকিস তাহলে আল্লাহর বিধান জানার পরে সমস্ত পাওনা সুদ ছেড়ে দে। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ ছাড়তে না পারিস, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কে বলেছেন? সুদ মানে যুদ্ধ। কার সাথে? ইসলামে সুদ হালাল না হারাম? আমাদের ব্যাংকগুলোতে লাইসেন্স করা আছে, এই জন্য হালাল। হ্যাঁ, আপনি যে গ্রাম দেশে বিনা লাইসেন্সে সুদে টাকা লাগান, পুলিশ ধরবে। অমুসলিম জাতি, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন তা হালাল করার মতো ক্ষমতা কারো আছে? তাহলে আপনি সংসদে যারা বসছে, মক্কার লোকেরা মূর্তি পূজা করত 360টা, আর আমার দেশের সংসদে মূর্তি বসে 300 কয়টা? 300 কয়টা? মক্কার মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা ছিল না, কিন্তু আমার সংসদে যারা বসে এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন মানতে বাধ্য করে, না মানলে পুলিশে ধরে নিয়ে যায়। ঠিক কিনা? তাহলে কোন মূর্তি সবচেয়ে বেশি শক্তিশালী? মক্কার খানায় কাবার মূর্তি না এই দেশের মূর্তি? এরপরে আসুন, সেনাবাহিনীর ক্যাম্পে যারা আগুন জ্বলতেছে, আগুনকে সেলুট দেয়। ও মুসলমান, আগুন পূজা করা হালাল না হারাম? স্কুল কলেজের সামনে মূর্তি তৈরি করে রেখেছে শহীদ মিনারের নামে, এবার স্কুলের ছেলেরা গিয়ে নগ্ন পায়ে হাঁটে, নীরবে দাঁড়িয়ে থাকে। ও মুসলমান, নামাজ দাঁড়িয়ে ইবাদত করবো কার? নামাজে দাঁড়িয়ে ইবাদত করি কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইয়ে থাকলে যদি ইবাদত হয় আল্লাহর ইবাদত, তাহলে মূর্তির সামনে দাঁড়াইয়ে গেলে ইবাদত হবে কার ইবাদত? এমনি ভাবে আমরা দেখব পদে পদে আমাদের শিরক জড়িত আছে, আমরা সেই শিরকে যুক্ত আছি। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো করে বুঝতে হবে, এটার নাম তাওহীদ। এই তাওহীদ যদি না থাকে আপনার সব বরবাদ। আর তাওহীদ যদি ঠিক থাকে, একটু গুলো আপনার হয়েও যায়, আল্লাহ ক্ষমা করবেন। আপনার একটা স্ত্রী মনে বিয়ে করেছে, আপনার স্ত্রী বাচ্চাকে কাল থাপড়ায়, আপনি জানেন স্ত্রী আপনার ভালোবাসে, কিছু বলেন না, মাঝে মাঝে রাগ করে থাল বাসন ভেঙে ফেলায়, তারপরেও কিছু বলেন না। আবার মাঝে মধ্যে আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরেও কিছু বলেন না, কারণ আপনি জানেন এই স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনাকে ছাড়া সে আর কাউকে, তার পুরো মনের ভিতরে আপনার প্রতি আস্থা ভালোবাসা আছে।
ঈমান আছে, তাওহীদ আছে। আপনি একা আছেন, তার মনের ভিতরে কোনো শরীক নাই, এই জন্য তার শত উল্টো পাল্টা আপনি মাফ করে দিবেন। কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রী খুব ভালো আচরণ করে, সন্তানদেরকে লালন পালন করে, রান্না বান্না টাইম মতো করে, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ একদিন এসে দেখলেন আপনার বিছানায় আর একটা পুরুষ শুয়ে আছে, শিরিক পাওয়া গেছে। আপনি জিজ্ঞেস করলেন, ওই এটা কেটারে, এক সমস্যা কি, তোমাকে ভালোবাসো, ওরা ভালোবাসো, তুমি তো বাদ দেই না, তোমাকে, তুমিও আছো, এও আছে, আপনি মানবেন? যত বড় ভালো গুণ আত্মীয় ফেলে দাও। আল্লাহ তাআলা যারা কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে, তোমার বউ যদি শিরক করে, তুমি ক্ষমা করতে পারো না, যত তার ভালো গুণ থাকুক। আল্লাহ বলে, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে আর তার যত ভালো গুণ থাকুক, তাসবিহ তাহলিল থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যার বেলা ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন, যার বেলা ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে, রাষ্ট্রীয় শিরিক হোক, গরিবের শিরিক হোক, তাবিজ কবজের শিরিক হোক, তাসবিহ তাহলিলের মধ্যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যদের তাসবিহ করা, জিকির করার সময় বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুর কিবলার কলবের দিকে মুতাওয়াজ্জু আছে। ও মুসলমান, কলব মুতাওয়াজ্জু কার দিকে? তো ভাই মাধ্যম থাকবে। যদি পীর সাহেবের দিকে কলব মুতাওয়াজ্জু করো, জেনে রাখবে তুমি মুশরিক হয়ে গেছো। কোরআন পরিষ্কার বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা মুতাওয়াজ্জু করছি কার দিকে?